ডাক দিয়ে বলতেছে, ইমানদার, আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগাইলাম তার তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ধাপে রমজানের রোজা ফরজ করেছেন। কয়টি ধাপে? 4টি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন রমজানের রোজা। কোন বান্দা রমজান মাসের যদি রোজা পেয়ে যদি রমজানের হক যদি না আদায় করতে পারে, তার মতন কপাল পোড়া আল্লাহর দুনিয়া আর কোনো বান্দা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা এক মাস রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে 4টি ধাপে আল্লাহ ফরজ করেছেন। 1 নাম্বার, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে যে আয়ামে 20 মাসে 3টে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবা আজমাইন দেখা রোজা রাখতেন। দেখেন সুবহানাল্লাহ, অভ্যাস। আল্লাহ রাসূল রাখতে বলতেন, পয়গম্বর রাখতেন, সাহাবা আজমাইন দেখে এটাকে রাখতেন, এটা অভ্যাস হয়েছে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন চলে গেলেন, মদিনায় গেলেন 10 মুহররমে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে মদিনায় যাইয়া দেখেন কিছু লোক রোজা রয়েছে। জিজ্ঞাসা করলো, তোমরা কেন রোজা রয়েছো? বলতেছে, আজকে এমন একটা দিন, যে মহান দিন, যে দিনে আল্লাহ পয়গম্বর বনী ইসরাঈলের নবী মুসা কালিম তার শত্রুদের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমাত পাড়ি দিয়া তাদের কবল থেকে আল্লাহ হেফাজত করেছেন, বাঁচিয়েছেন। এই জন্য এই শুকরিয়া তার উম্মতেরা বনী ইসরাঈলেরা এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল বলতেছে, নাহনু আহাব্বু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমি তো মুসার কাছে, তোমরা তো রাখতে পারো। ফাসামুহু ওয়া আমারা বিসিয়ামিহি, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই দিনেও আমি রোজা রাখবো। আশুরার দিনে আল্লাহর পয়গম্বর বললেন, আশুরার দিনে আমিও রোজা রাখবো। এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর নবী বললেন, তোমরা 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবা। ওই ইহুদিদের থেকে ফারাক করার জন্য, পৃথক করার জন্য তোমরা 2টা রোজা রাখবা। সেই জামানায়
বর্তমান যে 1 মাস রোজা রয়েছে, এই রোজা ফরজিয়াত হওয়ার আগে, ফরজ হওয়ার আগে আল্লাহ আশুরা রোজাকে ফরজ করে দিয়েছিলেন। সেই তৎকালীন যুগে আশুরা রোজা ফরজ ছিল। এখন নিজে পয়গম্বর রাখছেন, সাহাবা তাদেরকে রাখতে বলেছেন। 2 নাম্বার গেল আয়ামে বীজ, মাসে 3 দিন রোজা রাখতেন, পয়গম্বর রাখছেন, আল্লাহর নবী রাখছেন। সাহাবা দেখে দেখে কিছু পয়গম্বর কিছু সাহাবা রাখছে, কিছু রাখে নাই। লাগলে গুনাহ নাই, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর তাদেরকে আদেশ দেন নাই। দ্বিতীয় স্কেলে, দ্বিতীয় ধাপে পয়গম্বর বললেন, তোমরা আশুরা রোজা রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরা রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয় ধাপে আমার আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করলেন। রমজান মাসের তৃতীয় ধাপে রোজাকে ফরজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন, তৃতীয় ধাপে রোজা ফরজ করে দিয়েছেন। 184 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফাফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতা'a খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। রোজার ফরজের পরেও যারা তোমরা সফরে যাইবা, সফরে গিয়া সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য কেউ যদি সেই দিনগুলোতে অসুস্থ হয়ে পড়ে কিংবা কেউ যদি কখনো সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হলে পরে রাখবেন। অসুস্থ হয়েছেন, এরপরে আপনার পরে রাখতে হবে। সুস্থতা হলে সফরে গিয়েছিলেন, সফর থেকে এসে সেই রোজাগুলো রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, তুমি অসুস্থ নাই, তুমি সুস্থ, তারপরেও তুমি রাখলে না, তুমি ফিদিয়া দিয়ে দাও, রোজার জরিমানা দিয়ে দাও। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ধাপে বলতেছে। রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি রাখলে রাখতে পারবা, না রাখলে ফিদিয়া দিবা, অসুস্থ হলে ফিদিয়া দিবা, মিসকিন খাওয়াইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সফরে গিয়েছো, রোজা রাখতে পারতেছো না, এসে রোজা রেখে দাও। এই তৃতীয় ধাপে রোজা আল্লাহ ফরজ করলেন, আমার আল্লাহ উপরে ইখতিয়ার দিলেন। চতুর্থ
ধাপে এসে এই ভিতরে বলতেছেন তুমি রাখতে পারো, রাখলে তোমাদের জন্য ভালো। তুমি যদি তোমরা রোজার উপকারিতা পাবা, রোজার উপকারিতা সম্পর্কে জানতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে নাযিল করে বান্দাদেরকে বুঝিয়ে দেয়, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে এক নম্বরে আমি তিনটে ধাপে রোজাকে ফরজ করে দিয়েছি। মাসে তিনটা রোজা আয়াতে ভিজ আমি রাখছি, সাহাবা আজমাইনদের রাখছি, কেউ রাখছে কেউ রাখে নাই। দ্বিতীয় নম্বরে স্কেলে এসে আমি আশুরা রোজাকে ফরজ করে দিয়েছি। তৃতীয় নম্বরে এসে যারা অসুস্থ, যারা সফর, যারা রাখতে পারে, সুস্থ মানুষ রাখলে কোনো সমস্যা নাই, না রাখলেও কোনো সমস্যা নাই। এই কথা বললাম রোজার উপকারিতা সম্পর্কে বলে আমার আল্লাহ 188 নম্বর আয়াতকে নাযিল করে দিলাম। ওই আয়াতের হুকুমকে আল্লাহ বাতিল করে দেয়। নাসে কোন বুঝেন? যে আয়াত ছিল আয়াত ঠিক আছে, পড়লে সব আছে। আয়াতের হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহিত করে দেন। এখন যদি কোন উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা যদি রোজা না রেখে সবার সুস্থ, রোজা না রাখা যদি ফিরিয়ে দিয়ে দেয়, তাহলে হবে ওটা রহিত হয়েছে। আমি বুঝাইতে চাই তিনটি ধাপে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছে। চতুর্থ ধাপে এসে আল্লাহ বলছেন আমি শাহরুর রমাদান, রমজান মাসে এমন একটি মাস যাতে কুরআন নাযিল হয়েছে। শাহরুর রমাদান কুরআনের মাস, যে মাসে আল্লাহ কুরআনকে নাযিল করেছেন। কেন আল্লাহ কুরআনকে নাযিল করলেন? আল্লাহ বলতেছেন হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শকের জন্য আমি কুরআনকে আল্লাহ নাযিল করেছি। পরের আয়াতে আল্লাহ পরের শব্দে বলতেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতকে আল্লাহ নাযিল করে দিলাম 184 নম্বর আয়াতের হুকুমকে আল্লাহ রহিত করে দেয়, মানসুখ করে দেয়, নাসিখ করে দেয়। এই নম্বরে বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন রমজান মাস আমার আপনার সামনে উপনীত হবে, রমজান মাসে আপনার রোজা রাখতে হবে, না রাখলে আপনার কোনো ছাড় না। আগে বলছে রাখলে কোনো সমস্যা নাই, না রাখলেও কোনো সমস্যা নাই। আল্লাহ পরের আয়াতে বলছেন যখন রমজান পাইবা, রমজানের রোজা না রাখলে রাখতেই হবে, সুস্থ থাকো। সুস্থ আছো তোমার রমজানের রোজা রাখতে হবে। যারা অসুস্থতের কথা রয়েছে, যারা পাগল মাতাল, যারা এমন অসুস্থ, যারা রমজানের রোজা রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়ে
বলছেন, আমার আল্লাহ বলতেছেন আল্লাহু আ'লা মা হাদাকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ তা জানি। এই জন্য রমজান পেয়েছি। রমজানে যদি আমার আপনার যদি গুনাহ মাফ না করাই নিতে পারে, আমার মতন কপাল পোড়া বান্দা আর হতে পারে না। এই রমজান মাস পাইয়াছে, আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদে নববীতে পয়গম্বর খুতবা দিচ্ছিলেন, জিবরিল আমিন হাজির হয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। যখন আমিন বললেন, সাহাবা আজমাইন আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করলেন, বুঝতে পারেন না অন্যদিন তো পয়গম্বরের মুখ থেকে আমলটা বের হয় নাই। আবার বললেন আমিন, আবার বললেন আমিন। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ও সরকার, আপনি যে আজ যে আমলটা করলেন, ব্যতিক্রম আমল দেখলাম, আমি শব্দ শুনলাম, এর ব্যাখ্যা কি আপনি আমাদের বুঝাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম, পা রাখলাম, জিবরিল আমিন আছে, এসে বলছেন, ও নবী, ও সরকার, আল্লাহর পয়গম্বর, রমজান পেয়ে যে ব্যক্তি রমজানে গুনাহ মাফ করাই নিতে পারল না, আপনার মোহাম্মদ গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস। পয়গম্বর ওই কথা মাথাতে বলছেন আমিন। দ্বিতীয় নম্বর বলছেন, আপনি নবীর নাম শুনে যারা পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ধ্বংস। তৃতীয় নম্বর বলছেন, যারা পিতা মাতা পেয়ে পিতা মাতার হক আদায় করলো না, তারা ধ্বংস। পয়গম্বর বলছেন আমিন। ও বাবা, রমজান মাস পেয়েছি, বরকতি মাস পেয়েছি। এই রমজান মাসে যদি আমি আপনি যদি নিজেকে যদি ইনভলভ না করতে পারি, নিয়োগ না দিতে পারি আল্লাহ হওয়ার জন্য, আল্লাহকে নিকটে আনার জন্য, প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য নিজেকে যদি না দিতে পারি, আমার আপনার মতন পোড়া কফার আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত করা লাগে না। পয়গম্বর বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিষয়টা স্পষ্ট করে দেন, ওয়াজাহ করে দেন, আমার ভিতরে জড়তা রয়েছে, কি করতে হবে? পয়গম্বর বললেন, তোমরা সাহাবাগণ, তোমাদের ভিতরে যে গুনাহ করার অভ্যাস আছে, এই গুনাহ তোমরা ছেড়ে দাও। গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। যদি গুনাহ ছাড়ার অভ্যাস যদি বানান, আমার আপনার ভিতরে যদি এই আদত অভ্যাস তো যদি হতে পারেন,
অঙ্গীকার ইরাদা ইচ্ছা পোষণ করতে পারেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সাহাবীকে বলছেন গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছেড়ে দিয়া যদি নেক আমল করতে পারো, নেক আমলে তোমাকে যদি নিয়োগ করতে পারো, তা বলে তুমি অচিরে আল্লাহর ওলি হইয়া যাবা। এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়ার জিন্দেগি, গুনাহ মুক্ত জিন্দেগি বাবা নিজেকে গঠন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন এই পুরো একটি মাস বান্দা যদি আমাকে যদি পাইতে পারো, যদি নেক আমল বেশি বেশি যদি করতে পারো, নেক আমল একটা নেক আমল আপনি বলছেন নেক আমলটা চলতেই থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে আমলটা করবেন ইখলাসের সঙ্গে করবেন, যে আমলটা করবেন লাগাতার করবেন, আহমিয়াতের গুরুত্বের সঙ্গে আমলটা করতে হবে। আমি 5 ওয়াক্ত তাসবিহ ফাতিহি করি, এইটাকে আপনার ধরে রাখতে হবে। আমি আউযিন করি, আমার এই আমলটাকে ধরে রাখতে হবে। আমি চাষ বিশ্বাস করি, এই আমলটাকে ধরে রাখতে হবে। অল্প আমল আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যায়। আপনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত দৈনন্দিন আপনার নিজামুল আওকাত আপনার সন্তোষ ফজর বাদ থেকে নিয়ে আপনার সূর্য অস্তমিত থেকে নিয়ে আপনি নিদ্রা যাবেন, এই সময়ের ভিতরে আপনার নিজামুল আওকাত কোন কাজ করবেন, এই কাজের ভিতরে একটা আমল আপনার চালু রাখা যায়। যদি আমল করেন দৈনন্দিন আপনি কোরআন তেলাওয়াত করেন, ও বাবা এই কোরআন তেলাওয়াতটাকে আপনার ইখলাসের সঙ্গে ধরে রাখতে হবে। এই অল্প আমল, যে আমলটা আপনাকে স্থায়ী রাখতে হবে, স্থায়িত্বর সঙ্গে আমলটা যদি ধরে রাখি করতে পারেন, এই আমল আপনাকে নাজাতের ওসিলা। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দেখি যে বেশি আমল করলে আল্লাহ ওলি হওয়া যায়, বেশি আমল তো করতে পারি নাই। পয়গম্বর বললেন অল্প আমল করবা, এই আমলটা নিজের আদত অভ্যাসের সঙ্গে পরিণত করবা। গুনাহ ছাড়া আমল যদি করতে পারবে বাবা, নেকির কাজ ধরানো ইচ্ছা অন্তরে রাখা চান, যদি রাখতে পারেন এই অল্প আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাজাতের জরিয়া বানাইয়া দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ নিসবতি ডাক দিয়ে বলতেছে ঈমানদার, আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে যে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, এই রমজান মাসে রোজা আমার আপনার উপরে চাপিয়ে দেন নাই। যারা শুরুর আলোচনা শুনছেন ওই কথাটা আমি আপনাদেরকে আবার ঘুরাইতে চাই, তাকরা করতে চাই। 1 নম্বরে আল্লাহ অভ্যাস করিয়েছেন, 2 নম্বরে আল্লাহ আশুরার রোজাকে ফরজ করেছেন, 3 নম্বরে আপনাকে ইখতিয়ার দিয়েছেন, 4 নম্বরে আল্লাহ কালামুল
আল্লাহ নাযিল করে সব কিছুকে আপনাকে বাদ দিয়া এই রোজাকে আল্লাহ আপনাকে রাখতে বলেছে।